ওকে, প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর উপরে ডান পাশে আমার চ্যানেলের যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে প্রেস করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল করা থাকে, তাহলে আপনাকে সরাসরি এই ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। আর আপনার মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল করা না থাকে, তাহলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল করতে বলবে। আপনি সেখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। আপনার ইউটিউব স্টুডিও যখন ওপেন হয়ে যাবে, তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইউটিউব স্টুডিওতে এসে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন বাম পাশ থেকে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস এবং আর্ন। তো প্রথমে রয়েছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার চ্যানেলের মোটামুটি সব কিছুর একটা ওভারভিউ। এরপর রয়েছে কন্টেন্ট। আমি যদি কন্টেন্টে ক্লিক করি, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও এখানে শো করছে। দেখেন এখানে কোন ভিডিও কতটা ভিউ হয়েছে, কতদিন আগে আপলোড করা হয়েছে, ভিডিওতে কয়টা লাইক কমেন্ট হয়েছে, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন শর্টস। আপনার চ্যানেলে যদি কোনো শর্টস ভিডিও থাকে, তাহলে এই শর্টসে ক্লিক করলে শর্টস ভিডিওগুলো চলে আসবে। এরপরে যে অপশনটি আছে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সে চলে যাব। এটি হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আপনাকে বুঝতেই হবে। আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে এই অ্যানালাইটিক্স ভালোভাবে বুঝতে হবে, এবং মনিটাইজেশন হওয়ার পরেও এই অ্যানালাইটিক্স সম্বন্ধে আপনার জ্ঞান থাকতেই হবে। ওকে, অ্যানালাইটিক্সে আসার পর উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন রিসার্চ। ওকে, রিসার্চে আমাদের কোনো কাজ নেই। এরপরের যে অপশনটি আছে ওভারভিউ। আপনার চ্যানেলের ওভারভিউ এখানে দেখতে পাবেন, যেমন ভিউ আছে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, অর্থাৎ গত 28 দিনে আপনার কোন ভিডিওগুলো কীরকম ভিউ হইতেছে এগুলো এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? দেন উপর থেকে এরপরে যে অপশনটি আছে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করার পর আপনার টপ ভিডিওসগুলো এখানে দেখাবে। দেন এর নিচে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, ভিউজ লাস্ট 28 ডেজ। অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিউয়ার্স রয়েছে, যারা আপনার ভিডিওগুলো সবসময় দেখে, তারা আপনার চ্যানেলকে অথবা আপনার চ্যানেলের ভিডিওগুলোকে কিভাবে তারা পাইতেছে। যেমন আমার এখানে দেখাচ্ছে ইউটিউব সার্চের মাধ্যমে 71.4%, আদার ইউটিউব ফিড 8.6%, ব্রাউজ ফিচার্স 5.7%, সাজেস্টিং ভিডিওস 5.7%। ওকে, কন্টেন্টের উপর থেকে পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অডিয়েন্স। আমি এই অডিয়েন্সে ক্লিক করলাম। অডিয়েন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স এর একটা গ্রাফ এখানে রয়েছে। এর নিচে দেখতে পাচ্ছেন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এখানে টাইম দেওয়া আছে রাত 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই জায়গায় কালারের একটি বক্স দেখতে পাচ্ছেন। কিছু কিছু কালার একটু সাদা দেখতে পাচ্ছেন, আর কিছু অংশ দেখতে পাচ্ছেন একটু গাঢ়। ওকে, রাত 12টার নিচে যে সাদা অংশগুলো দেখাচ্ছে, এখানে আমার ইউটিউবে ওই সময় কোনো ভিউয়ার নেই। এরপর দুপুর 12টায় কিছু ভিউয়ার আছে। সন্ধ্যা 6টা থেকে আমার চ্যানেলে ভিউয়ারের উপস্থিতি একটু বেশি দেখাচ্ছে, কারণ এখানে কালারগুলো একটু গাঢ় দেখতে পাচ্ছেন। এরপর আমি স্লাইডিং করে আরেকটু নিচে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন এজ লাস্ট 28 ডেজ ভিউয়ার্স। আমার এখানে দেখতে পাচ্ছেন যেসব ভিউয়ার্সের বয়স 13 থেকে 17 বছর, ডান পাশে 0% দেখতে পাচ্ছেন। আর 18 থেকে 24 বছর বয়স যেসব ভিউয়ার আছে, তাদের পার্সেন্টেজ দেখাচ্ছে 54.3%।
আর যেসব ভিউয়ার্স 25 থেকে 34 বছর বয়স তাদের পার্সেন্টেজ হচ্ছে 45.7%। অর্থাৎ আমার চ্যানেলে 18 থেকে 24 বছর বয়সী ভিউয়ারদের সংখ্যা বেশি। আমি আবার স্লাইডিং করে আরও নিচে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার। এখানে ভিউয়ারদের মধ্যে মেল ফিমেল আছে। আমার চ্যানেলে 100% হচ্ছে মেল। আমার চ্যানেলের ভিউয়ার্স হচ্ছে 100% পুরুষ, আর ফিমেল 0% দেখাচ্ছে। হয়তো ফিমেল ভিউয়ার্স কিছু না কিছু আছে, তবু এখানে 0% দেখাচ্ছে। ওকে, আরেকটু নিচে গেলে জিওগ্রাফি। বাংলাদেশ 64.1%, ইন্ডিয়া 0.6%, শ্রীলঙ্কা 0.5%, পাকিস্তান 0.4%। আমি যেহেতু বাংলা কন্টেন্ট ক্রিয়েট করি, এজন্য আমার ভিডিওগুলো বাংলাদেশিরাই বেশি দেখে, যার জন্য 64.1% দেখাচ্ছে। ইন্ডিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কিছু সংখ্যক ভিউয়ার্স আমার চ্যানেলে রয়েছে। এরপর যেটি রয়েছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স। গত 28 দিনে যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছে তাদের মধ্যে 84.5% সাবস্ক্রাইব করতেছে না, ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করে নাই। আর যারা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করছে তাদের সংখ্যা 15.5%। আমরা আবারও চলে যাই উপরে কন্টেন্টের বাম পাশে ওভারভিউতে। ওভারভিউতে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন ভিউজ। গত 28 দিনে আমার চ্যানেলে 2.3K ভিউ হয়েছে। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমে আসলে অনেকেই ভয় পেয়ে যায়। অনেকে আমাকে কমেন্ট করেছে, ভাইয়া আমার চ্যানেলে ওয়াচ টাইম কমে যাচ্ছে, সাবস্ক্রাইবারও আগে অনেক বেশি ছিল, দিন দিন সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। এই ওয়াচ টাইমটা যদি আমরা খুব ভালোভাবে অ্যানালাইজ করতে যাই, তাহলে এই ওয়াচ টাইমের উপরে একটা ক্লিক করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন 7 ডে, 28 ডে, 90 ডে, 365 ডে এবং সর্বশেষে দেওয়া আছে লাইফ টাইম। এখানে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম 105 ঘন্টা। এই 105 ঘন্টা কত দিনে সেটি কিন্তু উপরে সিলেক্ট করা আছে। 28 দিনের রিপোর্ট। গত 28 দিনে আমার চ্যানেলে 105 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আমি যদি 7 ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 31 ঘন্টা কমে গেছে। যদি 90 ডেজ অর্থাৎ 3 মাস সিলেক্ট করি দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম 290 ঘন্টা। আর যদি 365 দিন সিলেক্ট করি তার মানে 1 বছর, 1 বছরে আমার ওয়াচ টাইম দেখাচ্ছে 4107 ঘন্টা। আর আমি যদি লাইফ টাইমে ক্লিক করি এখানেও 4107 ঘন্টা দেখাচ্ছে, কারণ আমার চ্যানেলের বয়স 1 বছর। তাই 365 দিনে যে রিপোর্ট দেখাচ্ছে লাইফ টাইম রিপোর্ট সেম দেখাচ্ছে। তাই এখন আশা করি বুঝতে পারছেন আপনার চ্যানেলের ওয়াচ টাইম কিভাবে চেক করবেন। উপর থেকে আপনি কত দিনের ওয়াচ টাইম দেখতে চাচ্ছেন সেটি আগে সিলেক্ট করে নেবেন। তা না হলে হঠাৎ আপনার এই ওয়াচ টাইম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। ব্যাকে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার্স। এই সাবস্ক্রাইবার আপনি ঠিক একইভাবে উপর থেকে সিলেক্ট করে বের করতে পারবেন। যেমন আমি যদি 365 দিন দেই, 365 দিন আমার সাবস্ক্রাইবার হয়েছে 1453। আর উপর থেকে আরেকটা জিনিস আমি মিস করছি, অডিয়েন্সের ডান পাশে দেখতে পাচ্ছেন রেভিনিউ নামে একটি অপশন আছে, যেটি আপনার চ্যানেলে নাও পেতে পারেন। কারণ যেসব চ্যানেল মনিটাইজিং হয়েছে সেই সব চ্যানেলে এই রেভিনিউ অপশনটা অটোমেটিক চলে আসে। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ না করা থাকে তাহলে এই রেভিনিউ অপশনটি দেখতে পাবেন না। ওকে, আবার নিচ থেকে একটু খেয়াল করেন, অ্যানালাইটিক্সের পরে রয়েছে কমেন্টস। আমি কমেন্টসে ক্লিক করলাম। কমেন্টসে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওতে কোন ভিডিওতে কে কে কমেন্ট করছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি লাইক, লাভ রেট অথবা আপনার অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই করতে পারবেন। এরপর সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আর্ন। এখানে একটি ডলার আইকন দেখতে পাচ্ছেন। আমি
এই আর্নে ক্লিক করছি। আমার এখানে এরকম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওয়াচ টাইম দেখাবে, আমার এখানে দেখতে পাচ্ছি না। এই অপশনটিতে সাধারণত সর্বমোট ওয়াচ টাইম দেখা যায়, তো আমার এখানে দেখা যাচ্ছে না, এই জন্য কারণ আমার চ্যানেলটি মনিটাইজ করা। আমি এই সর্বমোট ওয়াচ টাইম কিভাবে চেক করে সেটি দেখার জন্য আমি আমার অন্য একটি চ্যানেলে নিয়ে যাচ্ছি। এটি আমার নতুন একটি এন্টারটেইনমেন্ট চ্যানেল। সময়ের অভাবে এই চ্যানেলটিতে রেগুলার কন্টেন্ট আপলোড করা হয় না। ওকে, আমি যেটি দেখাতে চাইছিলাম, আমি এই আর্নে ক্লিক করলাম। আর্নে ক্লিক করার পর নিচে যাবেন। এই নিচে আসার পর 1 নাম্বার দিয়ে লেখা আছে রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তাহলে আপনাকে নিচের এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। যেমন প্রথমে রয়েছে, ডান পাশে খেয়াল করেন, 1000 সাবস্ক্রাইবার্স। এখানে রিকোয়ারমেন্ট রয়েছে 1000 সাবস্ক্রাইবার্স, কিন্তু আমার এই চ্যানেলটিতে মাত্র 4 জন সাবস্ক্রাইবার রয়েছে। এর নিচে রয়েছে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম। এর মধ্যে আমার এই চ্যানেলটিতে মাত্র 516 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের, এই লাইনটি আস্তে আস্তে ডান পাশে আসবে, তখন 4000 ঘন্টা ফুলফিল হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইমের নিচে আরেকটা জিনিস আছে, 10 মিলিয়ন ভিউয়ার্স। আপনার চ্যানেলের যে শর্ট ভিডিওগুলি রয়েছে, সেই শর্ট ভিডিওগুলির মধ্যে 10 মিলিয়ন ভিউয়ার্স লাগবে। এই দুটির যে কোনো একটি আপনি ফুলফিল করলে চলবে। তো ভিউয়ার্স, এভাবে আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে এই অ্যানালিটিক্সের মাধ্যমে আপনার চ্যানেলটিকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।